মার্কায় ভোট দেন তাহলে জান্নাতে যাবেন, না দিলে জাহান্নামে যাবেন। তারা জান্নাতে যাবে জাহান্নামে যাবে এটা নির্ধারণ করবে সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন নাকি? যারা বলছেন তারা শিরকি করছেন, তারা মুনাফিকি করছেন, তারা এই দেশের মানুষকে মহিলাদেরকে বিভ্রান্তি সৃষ্টি করছেন। সেই দীর্ঘ ৭০ বছর আমরা ভোটাধিকারে বঞ্চিত ছিলাম। আজকে একটি সুযোগ আসছে এই দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে এই জনগণের যে দাবি যে আমাদের ভোটাধিকার এবং আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দীর্ঘদিন লড়াই করে আমরা একটি মুক্ত পরিবেশ পেয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের গত ৫ই আগস্ট ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। পতনের মধ্য দিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। সরকার এসে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা দিয়েছে। এই নির্বাচন আগামী মাত্র ৮-৫ দিন বাকি রয়েছে। ৮-৫ দিন পরে আমাদের ১২ই ফেব্রুয়ারি আমাদের এই কাঙ্ক্ষিত প্রত্যাশিত এই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই নির্বাচন আগামী দিনে জাতির ভবিষ্যৎ, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব কিছুই দাদা উপস্থিত আছেন আমাদের প্রিয় সহকর্মী ফারুকুদ্দিন ভুঁইয়া, উপস্থিত আছেন আমাদের সিজার, উপস্থিত আছেন আমাদের প্রিন্স, আমাদের রবিন, উপস্থিত আছেন বাদশাহ। ক্ষমতার উৎস হলো দেশের জনগণ। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি দেশ পরিচালনা করবে। আমরা বিগত দিনে আমরা ভোট দিয়ে আমাদের সরকার গঠন করতে পারি নাই। এবার আমরা আমাদের ভোট দিয়ে আমাদের পছন্দের প্রার্থীকে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে যোগ্য ব্যক্তিকে দিব। যাকে ভোট দিলে আমার হাতে খেয়ানত হবে না, সেই ব্যক্তিকে ভোট দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি কিনা? আছে। সেই ব্যক্তিকে সিলেকশন করতে যদি আমরা ভুল করি তাহলে আমাদের অনেক বড় ধরনের আমাদের খেসারত দিতে হবে। তাই আমি মনে করি যে এখন দুইটি শক্তি, একটি হলো স্বাধীনতার মুক্তিযুদ্ধের পক্ষে, আর একটি হলো স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিপক্ষে। আমরা জানেন যে তারা অতীতে কি করেছিল। তারা আজকে জনগণকে বিভ্রান্ত করে, আজকে তো নৌকা নাই, আছে নৌকা? আজকে নৌকা নাই। তারা মানবতা বিরোধী অপরাধ করছে, গণহত্যা করেছে, তারা অপকর্ম করেছে, যার কারণে তারা আজকে নির্বাহী আদেশে এই দলটি নিষিদ্ধ হয়েছে। আজকে তারা জনগণ থেকে ধিক্কৃত হয়েছে, তার জন্য আজকে তারা নির্বাচন করতে পারছে না। কিন্তু আজকে আরেকটি দল যারা স্বাধীনতাকে বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, আজকে সেই শক্তিকে কি যদি আবার তারা সুযোগ পায় তাহলে আবার দেশের অবস্থা কোথায় যাবে বুঝতে পেরেছেন? তাই আপনাদের সকলকে আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার জন্য যে এই দলটি দীর্ঘ ১৭ বছর এই দেশের মানুষের আইনের শাসন, বিচার স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতার জন্য মানুষের ভোটাধিকার যে লড়াই করেছেন, সেই দলটা কি ভোট চাওয়ার অধিকার আছে না নাকি? আর যারা আজকে জনগণকে বিভ্রান্ত করছে, জনগণকে গিয়ে তারা ধর্মের নামে মানুষকে বলছেন যে আপনারা যদি এমন মার্কায় ভোট দেন তাহলে জান্নাতে যাবেন, না দিলে জাহান্নামে যাবেন। তারা জান্নাতে যাবে জাহান্নামে যাবে এটা নির্ধারণ করবে সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন নাকি? যারা বলছেন তারা শিরকি করছেন, তারা মুনাফিকি করছেন, তারা এই দেশের মানুষকে মহিলাদেরকে বিভ্রান্তি সৃষ্টি করছেন। কারণ তারা ধর্মই তাদের একমাত্র বুঝি। তারা জানে নির্বাচন নিয়ে আবার সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয়, সেই নির্বাচনে নিশ্চিত পরাজয় বরাডুবি হবে।